অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য আর তার জেরেই গ্রেপ্তার হতে হয়েছিল শর্মিষ্ঠা পালনিকে এবং তারপরে গতকালে তার জামিন এবং আজকে তার কারা মুক্তি ঘটলো। ইতিমধ্যে যে খবর আমরা চোখ রেখেছি, শর্মিষ্ঠা পালনি বৃহস্পতিবার জামিন এবং শুক্রবারে অর্থাৎ আজ কারা মুক্ত হলেন শর্মিষ্ঠা পালনি এবং আজকে দুপুরে আলিপুর মহিলা সংশোধনাগার থেকেই মুক্তি পেয়েছেন তিনি। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা বসু রায়চৌধুরী 10,000 টাকার বন্ড এবং বেশ কিছু শর্তের বিনিময়ে শর্মিষ্ঠার জামিন তারা মঞ্জুর করেন এবং ইতিমধ্যেই জামিন তারা হয়েছে এবং আজ কিন্তু কারামুক্ত হলেন শর্মিষ্ঠা পালনি। আপনাদেরকে আরও একবার জানাবো, আলিপুর মহিলা সংশোধনাগার থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন শর্মিষ্ঠা পালনি। অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে কথা বলে। সঞ্জনা, আমরা যে বিষয়টি দেখছি যে ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত এবং তারপরে তাকে গ্রেফতার হতে হয়, গতকাল জামিন এবং আজকে কারা মুক্তি হলো তার, কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানাও। দেখো, গত শুক্রবার দেখা যায় যে এই শর্মিষ্ঠা পালনিকে হরিয়ানার গুরগাঁও থেকে অ্যারেস্ট করা হয় এবং গার্ডেন রিচ থানার একটি টিম গিয়েই মূলত তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ডে আলিপুর আদালতে পেশ করা হলে তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়। কিন্তু এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবার হাইকোর্টে কেস করে এবং হাইকোর্টে সেই মামলার ভিত্তিতে মূলত গতকাল শর্মিষ্ঠাকে বেল দেওয়া হয় 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে এবং এক সপ্তাহ পর ঠিক আজকে তাকে কারাগার থেকে মুক্ত করা হলো এবং আজকে আলিপুর মহিলা সংশোধনাগার থেকেই তাকে বিকেল 3:30 নাগাদ তাকে রেহাই দেওয়া হয় এবং তার পরিবারের সঙ্গে সে ছিল যেমনটা জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে যেহেতু এই ছাত্রী বর্তমানে বাইরেই থাকে এবং সেখানে যে আইন নিয়ে পড়াশোনা করছে সেই জন্য কিন্তু তাকে বেল দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকেও কিন্তু বলা হয়েছে পুরো ঘটনার অন্তর্তদন্ত করতে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে কি রয়েছে, কারণ যে কমপ্লেনেন্ট অর্থাৎ ওয়াজাহাত খান তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, এমনকি আসাম পুলিশের খাতাতেও কিন্তু ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই আসাম পুলিশ শহরে এলে সে দেখা যায় যে ওয়াজাহাত খান যিনি কিন্তু পালিয়েছেন, যে অ্যাবসকন্ডেড রয়েছেন, তো স্বাভাবিকভাবে কমপ্লেনেন্ট যেহেতু নিজেই অ্যাবসকন্ডেড এবং সেই জন্যই কিন্তু গার্ডেন রিচ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেই রিপোর্ট যেন হাইকোর্টকে দেওয়া হয়। একেবারে তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাবো যে অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে কিন্তু গ্রেফতার হতে হয়েছিল শর্মিষ্ঠা পালনিকে এবং তারপর বৃহস্পতিবার জামিন এবং আজকে তিনি কারামুক্ত হলেন।